এই যে কালারটা হয়ে গেল, এইটা কিন্তু আমরা ফুড কালার দিলাম। ফুড কালার আমরা বাতাসার মধ্যে দিতেই পারি। অনেকে বলবে চিনি আর গুড় দিয়ে বাতাসা করো, তাহলে কিন্তু সেই কালার পাবলিকের পছন্দ হবে না। বাঙালিকে খুশি করতে গেলে, খুশি রাখতে হলে সবসময় ভালো জিনিস দিতে হবে। দাদা আপনি কোথা থেকে এসেছেন? আমি বিরাটি থেকে এসেছি। আমাদের ট্রেনিং ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে। আজকে বৃষ্টি, তাও আপনাকে ট্রেনিং করাচ্ছি। মেশিন নিলে কবে নেবেন? এই মাসের ভিতরেই নেব। তাহলে আপনার সামনে তো ওই মুড়াগাছাও তো মেশিন বিক্রি করে, ওদের কাছে কেন গেলেন না? আপনার মেশিনের কোয়ালিটি ভালো। কোয়ালিটি ভালো না, ওইগুলো বাতাসার মেশিনই না, ঠিক আছে? ওরা কি বলেন তো, ওই ঢপবাজি দিয়ে মেশিন বাজে, মাল কিনে নেবো, হোলসেলার ধরিয়ে দেবো, মালিক থাকে পিছনে লেডিস, আর মেয়েগুলোরে বসিয়ে রেখেছে। কয়টা মেশিন বিক্রি করবে? 1,80,000 2,00,000 মেশিন নেওয়ার পর ফোনও ধরবে না। আর যে মেশিন আপনি নেবেন সেই মেশিনে কোনো দিন আপনার এক সাইজের বাতাসা বেরাবে না। ওইগুলো হচ্ছে ওই পুরুলিয়ার মেশিন, ঠিক আছে? ও চলে না। 60,000 টাকা 70,000 টাকায় মার্কেটে বিক্রি হয়ে যাচ্ছে পুরনো মাল। তা ভালো লাগছে তো? এবার আপনাকে প্রোডাকশান দেখাবো। এই দাদা ওইখান থেকে এসেছে। এইগুলো আপনাকে ভিডিওর মাধ্যমে কেন বলা হয়, যাতে মানুষ প্রতারিত না হয়। আজকে অনেকে ওই সোদপুর থেকে মেশিন নিয়ে আজকে ফেসেছে, ঠিক আছে? মানুষকে বাঁচানোর জন্য ভিডিওতে এইগুলো বলা হয়। এখন বসিরহাট বলুন, হাসনাবাদ বলুন, ওইদিকে সব পার্টিরা এখন আমাদের এই কর্মকার মেশিনারিতে আসে, মেশিন নিয়ে যায়, কেননা আমাদের মেশিন ভালো। আর এক দাদা এসেছে। আপনি কোথা থেকে এসেছেন কাকা? কোথায় বাড়ি? তা ট্রেনিং ভালো লাগছে? আমাদের বলাগড়ের কারখানায় গেছিলেন তো, কারখানা ঠিক আছে? হ্যাঁ, কিছু বুঝছেন ট্রেনিংয়ে? বুঝতে পারছি না এখনো কিছু বুঝতে পারেননি, এইবার আপনি বুঝবেন। এইদিকে তাকান। বাতাসা করতে গেলে মেন যেই জিনিস চাই সেটা হচ্ছে ওই কড়াই। 24 ইঞ্চি পাত কড়াই চাই। 24 ইঞ্চি পাত কড়াই না হলে বাতাসা ভালো হবে না। কি বাতাসা চলে কালনাতে, গুড় না সাদা? সব চলে। কোনটা বেশি চলে? সবটাই চলে। সবটাই চলে। গুড়ের বাতাসার মেন জিনিস হচ্ছে আপনার এই যে ভেলি গুড়, ঠিক আছে? এই গুড় ছাড়া কখনো বাতাসা, এইদিকে তাকান গুড়টার দিকে। হ্যাঁ, আর ওই যে চিনি, চিনির বস্তাগুলো ওদিকে দেখছেন, ওই চিনির বস্তাগুলো হচ্ছে আপনার S30 চিনি। চিনি যদি ভালো না হয় বাতাসা কখনো ভালো হবে না। মেন জিনিস চিনি, তারপর হচ্ছে গুড়, তারপর হচ্ছে কড়াই, তারপর হচ্ছে হিট। গ্যাসে করি, কাঠে করি, কয়লায় করি, গুলে করি, বিহারি গুল, যাতেই করি হিটটা যেন চারিদিক দিয়ে সমানভাবে লাগে। এই জিনিসগুলো মাথায় রাখলে তবেই বাতাসা আমার ভালো হবে। তারপরে হচ্ছে এই মেশিন। মেশিন যদি ভালো না হয়, ওই চিটিংবাজি জিনিস যদি ঘরের মধ্যে ঢুকে যায়, মোটা মোটা বাতাসা হবে, এই বাতাসা মার্কেটে চলবে না। যেমনকার আগে যা ব্যবসা করতে হতো সেই ব্যবসাই করতে হবে, বাতাসার ব্যবসা আর হবে না। বুঝেছেন? হ্যাঁ বলুন, কথা বলুন। ঠিক আছে, ভালো বুঝেছেন? আপনি বুঝেছেন তো দাদা? এটা আমার নিজের চ্যানেল, বুঝেছেন তো? সব কিছু আমরা পাবলিককে খুলে দিই, যা যা করলে পরে বাতাসার ভালো হবে, নইলে হবে না। আর একটা জিনিস বলবো, গুড়ের বাতাসাতে আপনারা গুড় কালার আপনাদের মেশাতেই হবে। কালার যদি না মেশান বাতাসার কখনো ওই বাতাসা মার্কেটে নিয়ে গেলে পাবলিকের পছন্দ হবে না। কালারের কথা কিন্তু কেউ বলে না, কিন্তু আমাদের এই কর্মকার মেশিনারি চ্যানেল সব কিছু বলে। অবশ্যই ফুড কালার দিলে তাদের ক্ষতির কিছু নেই। সাইটিক দেখুন, আমরা এই সাইটিকটা কিন্তু একটু জলের ইসের মধ্যে দিলাম। এই সাইটিকটা যদি এর মধ্যে একটু বেশি দিয়ে দিই তাহলে এই বাতাসা চ্যাপটা হয়ে যাবে। ওই যে দাদা কতটা দিলেন দাদা? 3 চামচ দিলাম। 3 চামচ দিল। এটা 2 চামচ দিলে পরে আরো গাদা গাদা ফোলা ফোলা বড় বাতাসা, ঠিক আছে? বর্ষাকাল তো একটু কমালো। সাইটিক এর মধ্যে দেওয়া হয়ে গেল। এইবার 2 থেকে 3 মিনিটের মধ্যে এই পাক আমাদের কমপ্লিট হয়ে যাবে। আর আমরা এই চাচনিটাকে এই ট্যাঙ্কের মধ্যে ঢালবো। আজকে জুলাই পড়ে গেল, 1 জুলাই। বৃষ্টি চারিদিকে, তাতেও দুজনের ট্রেনিং চলছে। গ্যাসটা জ্বালিয়ে দেওয়া হলো। এই গ্যাসটা জ্বালানোটা খুব দরকার। গ্যাস যদি না জ্বালাই ট্যাঙ্কের মধ্যে জমা মাল ছাড়াতে খুব কষ্ট হয়। আর গ্যাস পাকটাকে সুন্দরভাবে বাতাসা তৈরি করতে সাহায্য করে। আজকেও 2 জায়গার ট্রেনিং চলছে। পাক প্রায় রেডি। বিরাটি আর কালনা 2 জায়গায় বাতাসার মেশিনের ট্রেনিং চলছে। আর কতক্ষণ লাগবে পাকে দাদা? পাক হয়ে গেছে। 15 কেজির পাক আছে, যেহেতু একা মানুষ করছে। দাদার সঙ্গে যদি একজন হেল্পার থাকতো তাহলে এই পাক আজকে 20 কেজি অবধি করা যেত।
একটা উনুনেই কাজ হচ্ছে, যেহেতু একা করে, আর একজন হেল্পার থাকলে পরে সেখানে দুটো উনুনে কিন্তু কাজ করা যায়। পাশে দেখুন আর একটা উনুন হয়ে রয়েছে, কিন্তু কাজ হচ্ছে না, কারণ একজনের পক্ষে একটা উনুনই সম্ভব, দুটো উনুন কখনো গল্প হবে না। এই পাকটা এখন ঢালা হচ্ছে, খুব সতর্কভাবে ঢালতে হবে পাকটাকে। দেখুন কি সুন্দরভাবে পাকটা ঢালা হলো। আমাদের এখানে আপনাদের ভালো করে সব ট্রেনিং দেখানো হবে, কোনো সমস্যা নেই। নির্দ্বিধায় ব্যান্ডেলে কর্মকার মেশিনারিতে চলে আসুন, সুন্দরভাবে ট্রেনিং নিয়ে যান। মেশিন দেখলেই যে নিতে হবে এমন কোনো ব্যাপার নেই, বা ট্রেনিং দেখতে কোনো টাকা পয়সা কিচ্ছু লাগে না। ট্রেনিং হচ্ছে তো কোনো টাকা পয়সা নিয়েছি আপনার থেকে? না, না, কোনো হ্যাঁ? টাকা পয়সা লাগে না, এবং দাদা ভালো হাতে ধরে ভালো শিখিয়ে দিচ্ছে। ওই দেখুন একটা তেল দিচ্ছে, ওটা কি তেল বলুন তো? হ্যাঁ, সর্ষের তেল। আর সাদা বাতাসা হলে তখন রেডির তেল বা ফরচুন তেল। তেলটা কেন দিলে বলুন তো? গ্লেজি ভাবটা আসার জন্য তেলটা দেওয়া হলো, দেখলেন কাকা? তেলটা কেন দেওয়া হলো বলুন তো? গ্লেজি। ঠিক আছে, এইবার আপনাকে যত ফাটাবে তত আপনার ফোলা বাতাসা হবে। ফোলানোটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আর ওই যে সাইটিকটা দিল, ওটা যদি আর এক চামচ কম দিত আরও ফুলতো। ঠিক আছে, ওইটা দিয়ে কিন্তু মালটাকে চাপানো হলো। আর ওটা দিতে হবে, ওটা না দিলে বাতাসার টেম্পার পাওয়া যাবে না। শুধু গুড় আর চিনি দিয়ে বাতাসা করলে সেই বাতাসা মার্কেট থেকে ছুঁড়ে ফেলে দেবে। ঠিক আছে, দেখুন আমাদের ফাটানো শুরু হয়ে গেল। এইখান থেকে আপনার ডিসি মোটর চলছে, আর এদিকে ফাটছে। বেল্ট আমরা চালু করে দিলাম। এই বেল্ট কিন্তু আমাদের 20 বছরের গ্যারান্টি থাকছে। এটা সিলিকন বেল্ট। দেখুন এই মেশিনটার বয়স আমাদের 2 বছর হয়ে গেছে। বেল্টে একটু কানা করি কিচ্ছু বেল্ট নষ্ট হয়নি, এত ভালো বেল্ট। দেখুন বেল্টটাকে পুরোটা দেখাচ্ছি, কোনো জায়গায় একটু করিনি, শুধু হলুদ বাতাসা মানে গুড়ের বাতাসায় গুড়ের কালারটা শুধু বেল্টের উপর পড়েছে। এই বেল্টে আপনি সাদা বাতাসাও করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এই ফাটানোটা আমরা 1 থেকে 1.5 মিনিট করব। যত ফাটাবো তত আস্তে আস্তে ফেনা হবে। ফেনা যদি না হয় তাহলে বাতাসা চ্যাপটা হয়ে যাবে, বুঝেছেন? ফেনা যদি না হয় বাতাসা চ্যাপটা, ফেনাটাই হচ্ছে করতে হবে। সেটা মিস্ত্রি বাড়ি যে আপনাদের হাতে ধরে শেখাবে। এখনও কিন্তু আমাদের ফেনা হয়নি, ফেনা হয়ে যাবে এক্ষুনি। ফাটানো হচ্ছে। গুড়ের বাতাসা পোলাতে গেলে পরে ফেনাটাকেও বেশি হওয়া দরকার। দেখুন দাদা, ফেনা আস্তে আস্তে এবার হওয়া শুরু হয়ে গেছে, অটোমেটিক ফেনা। এই যদি পুরো ফেনা করে আপনি মাল ছাড়তে যান তাহলে হেভি বড় বাতাসা হয়ে যাবে, হবে না। এই যে দেখুন দেখুন ফেনা দেখেছেন, পুরো ট্যাঙ্কে ভর্তি। ট্রেনিং ভালো লাগছে কাকা? হ্যাঁ বলছে ভালো ট্রেনিং লাগছে। এটা কালনা থেকে এসেছে কাকা, আর আপনি দাদা এসেছেন বিরাটি, তাই তো? ওইখানে না লাগে দাদা। বাতাসা দেখুন পড়াও শুরু হয়ে গেছে। কত সুন্দর বাতাসার কোয়ালিটিটা দেখুন। প্রথমের দিকে একটু চ্যাপটা বাতাসা ফেলা হচ্ছে, এরপর থেকেই আবার ফোলা বাতাসা ফেলবো। যেহেতু বর্ষাকাল, প্রথমের দিকে চ্যাপটা বাতাসা ফেলানো হচ্ছে। 14টায় দেখুন 14টা লাইন চলে এসেছে। যেসব মেশিনে 14টা লাইন থাকবে না সেগুলো সাকসেসফুল নয়। দেখুন পুরো পারফেক্ট 14টায় এই কোনার যা বাতাসার সাইজ, এই কোনার সেই একই বাতাসার সাইজ। আর এই বাতাসা দেখুন ফোলা শুরু হয়ে গেছে। দেখুন দাদা ফুলছে, ফুলছে তো, ফুলছে। কেমন লাগছে বলুন এবার বাতাসা? ভালো? দাদা বলছে ভালো, বিরাটি থেকে এসেছে দাদা। এই দেখুন সব ফোলা বাতাসা। এই বাতাসা কোনোদিন ওই সোদপুরের ওই আজেবাজের কাছে কোনোদিন পাবেন না। অত সোজা না মেশিন তৈরি করা বাতাসার। এ বাতাসা আমরা আরো ফোলাতে পারতাম, ঠিক আছে? দেখুন ওই সাইডিকটা যদি 1 চামচ কম দিতাম আরো ফোলাতে পারতাম, কিন্তু বর্ষাকাল বেশি ফোলানো যাবে না। কোয়ালিটি দেখুন বাতাসার, এক সাইজ এক লাইন সুন্দরভাবে হয়ে চলেছে। দেখুন এইখানে সব বাতাসা কমপ্লিট। বাতাসার দেখতে হবে আপনার সাইজটা, এই কোণা থেকে ওই কোণা অব্দি দেখুন সব এক লাইন এক সাইজ। দেখুন কাকা সাইজ লাইন ঠিক আছে, সব এক।
দেখুন সব এক সাইজ এক লাইন। দেখুন দাদা এইগুলো হচ্ছে 14টাই খোলা, ঠিক আছে। দেখুন লাস্টের দিকে পুরো 14টাই খোলা বাতাসা বের করছি। কোয়ালিটি দেখুন বাতাসার, বিরাট কোয়ালিটি। কোয়ালিটি দেখুন বাতাসার, কোয়ালিটি দেখুন। বিরাট কোয়ালিটি, বিরাট কোয়ালিটি। এই আমাদের কর্মকার মেশিনারি জয় মাতারা মেশিন ছাড়া এরকম কোয়ালিটি কোনোদিনই আপনারা পাবেন না। পুরো বাতাসা কমপ্লিট। লাস্টে দেখুন ট্যাঙ্কের মধ্যেও মাল নেই। এদিকে চলে আসুন, ট্যাঙ্কটা দেখে যান। এদিকে আসুন, দেখুন ট্যাঙ্কে 50 গ্রাম মালও নেই। আছে মাল ট্যাঙ্কে? কত গ্রাম মাল আছে? 100 গ্রাম। এই হচ্ছে কর্মকার মেশিনারি, বুঝেছেন? এ সোদপুরের ওই নয়, এ পুরুলিয়ার মেশিন নয়, এ হচ্ছে আমাদের মেশিন। এই যে গরম থাকার সঙ্গে সঙ্গে মাল পরিষ্কার করে নিচ্ছে, ওর জন্য এই গ্যাসটা জ্বালানো হয়েছে, ঠিক আছে। যদি গ্যাসটা জ্বালাতেন এ পরিষ্কার করতে খুব কষ্ট হয়ে যেত। ট্রেনিং ঠিক ভালো লাগলো? হ্যাঁ বলছে ভালো লাগলো, কালনা থেকে এসেছে। ট্রেনিং ঠিক লাগলো দাদা? তা আপনি স্যাটিসফাই তো? ধন্যবাদ, নমস্কার। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দিন।